হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটা সহজ পদ্ধতি। আমরা যদি প্রতিটা বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি, তাহলে আমরা অতি সহজে আমরা ইংরেজি শিখতে পারবো। চলুন, এখানে ব্ল্যাকবোর্ডে কয়েকটি বাক্য লেখা আছে, আমরা প্র্যাকটিস করি, চর্চা করি, যাতে আমরা একটা বাক্য থেকে শত শত বাক্য আমরা লিখতে পারি। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে যে গাছের ডালে একটি পাখি আছে। গাছের ডালে একটি পাখি আছে। গাছের ডালে আমরা এখানে ডালেও লিখতে পারি, গাছের ডালে ডাও দিতে পারি। গাছের ডালে একটি পাখি আছে। গাছের ডালে একটি পাখি আছে। তাহলে আমরা গাছের ডালে একটি পাখি আছে, কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝালে বাক্য দেয়ার দিয়ে শুরু করতে হয়। একটা কমন কথা আছে যে আমাদের গ্রামে একটি স্কুল আছে। তাহলে আমরা কী দেওয়া, এই বাক্যটা কী দিয়ে শুরু করবো? দেয়ার। এই দেয়ারের নাম হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তা দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমরা যদি বলি আমাদের গ্রামে দুটো স্কুল আছে, তাহলে আর দিতে হবে দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আর ছাদের উপর অনেকগুলো পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস অন দ্য রুফ। এখন গাছেও অনেক পাখি আছে, দেয়ার আর মেনি ট্রিজ অন দ্য ট্রি। তো এখানে গাছের ডালে একটি পাখি আছে, আমরা কি বলবো? আমরা দেয়ার দিয়ে শুরু করবো। তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ বার্ড। একটা পাখি আছে, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ব্রাঞ্চ মানে ডাল, BRANC ব্রাঞ্চ, অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, গাছের ডালে। ওকে, আমরা বলবো গাছের ডালে একটি পাখি আছে, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, গাছের ডালে একটি পাখি আছে। আবার পাখিটি গাছের উপর আছে, এখানে কিন্তু পাখিটি গাছের উপর আছে। এখানে কিন্তু পাখিটি আছে, টর্সের টি। এখানে তো পাখি এনেছে পাখি, আর এখানে হলো পাখিটি। তা আমরা জানি টিটা প্রভৃতির পূর্বে দ্বিবচন। যদি কলমটি বলি দ্য পেন, বালকটি বলি দ্য বয়। এখন কোনো বস্তু যদি, কোনো ব্যক্তি বা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই, তাহলে সেই ব্যক্তি বা বস্তুর পূর্বে আমরা দি লাগাবো। যেমন মেয়েটি যদি বলি দ্য গার্ল, ছেলেটি যদি বলি দ্য বয়, ছাত্রটি যদি বলি দ্য স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা পাখিটি গাছের উপর, পাখিটি আছে, তাহলে এখানে লিখবো দ্য বার্ড। এখানে ক্রিয়াপদ কিন্তু এখানে উল্লেখ নেই। পাখিটি গাছের উপর, এখানে ক্রিয়াপদ হবে হয় অর্থাৎ হবে হয়, বা আছে, হয় বা আছে। পাখিটি গাছের উপর আছে, কিন্তু এটা উজ্জ্ব আছে, তাহলে আমরা লিখবো দ্য বার্ড ইজ অন দ্য ট্রি, অন দ্য ট্রি। ওকে, এখন আমার একটি পাখি আছে, এটা কমন কথা। আমার কারো নিকট কোনো কিছু থাকা বুঝলে অথবা পজেশন বুঝালে তখন আমরা বলবো যে তখন আমার আছে বুঝালে আমরা আই হ্যাভ যদি বলি, তাহলে আমার আছে। আমার আছে এগুলো হলো পজেশন বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তু আমার অধীনে আছে। তা আমার একটি কলম আছে, আমার একটি পাখি আছে, আই হ্যাভ এ বার্ড। তো বাট আই হ্যাভটা কেন হলো? এখানে হ্যাভটা হলো পজিশন অর্থে ব্যবহার হয়েছে, আছে অর্থে। তো আছে অর্থে তো নদীতে অনেক পানি আছে, তো ওখানে তো আছে। তো এই আছে আর ওই আছের পার্থক্য আছে। এই হ্যাভ এবং হ্যাজ হলো কাহারও নিকট কোনো কিছু থাকা বুঝলে, সেই ক্ষেত্রে প্রেজেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ পাস্ট টেন্সে হ্যাড হয়। যেমন আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তার একজন বন্ধু আছে, হি হ্যাজ এ ফ্রেন্ড, এই ক্ষেত্রে। কিন্তু যদি বলি আমার একটি পাখি আছে, এই ক্ষেত্রে কিন্তু আমি মালিকানা, এই পাখির মালিক হলো আমি, মালিকানা বুঝেছে। তাহলে আমরা দেবো আই হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি আছে। এখানে ইস্ট হলো আই হ্যাভ এ বার্ড, এই হ্যাভটা হলো এখানে পিনসার ভার্ব। এখন বাংলাদেশে বিভিন্ন প্রকার পাখি দেখা যায়, বাকিটা কিন্তু প্যাসিভ, কে দেখে নাই, বাকিটা কিন্তু প্যাসিভ। বাংলাদেশে বিভিন্ন প্রকার পাখি দেখা যায়। তো বিভিন্ন প্রকার ইংরেজি হবে ভেরিয়াস টাইপস অফ হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ হতে পারে, আচ্ছা দেখা যায়। আর ফাউন্ড হতে পারে, ক্যান বি সিন হতে পারে। আমরা বলবো যে ডিফারেন্ট টাইপস অফ বার্ডস, ডিফারেন্ট। আমরা বলবো DIFFER, ডিফারেন্ট টাইপস
TY PS types of birds BIRD birds are seen অথবা found in বাংলাদেশ অথবা ক্যান বি সিন। আমরা লিখি ক্যান বি সিনও দেওয়া যাবে, ক্যান বি সিন এটা দিতে পারি, আমরা এটা দিতে পারি যে ডিফারেন্ট টাইপস অফ বার্ডস ডিফারেন্ট টাইপস অফ বার্ডস ক্যান বি সিন ইন বাংলাদেশ অথবা আর ফাউন্ড ইন বাংলাদেশ অথবা আর সিন ইন বাংলাদেশ। আমরা দিতে পারি যে বিভিন্ন প্রকার পাখি ডিফারেন্ট টাইপস অফ বার্ডস ক্যান বি সিন ইন বাংলাদেশ অথবা আর ফাউন্ড ইন বাংলাদেশ। এভাবে বাক্যগুলো করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বাক্যগুলো যদি আপনারা বুঝতে পারেন, বুঝে অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে কোনো স্থানে কোনো কিছু থাকলে দেয়ার দেশে করতে হবে। আর এখানে বলছে যে গাছের ডালে একটি পাখি আছে, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, যে কোনো স্থানে কোনো কিছু থাকা বলে বাক্য দেয়ার দেশে করতে হয়। আর পাখিটি এখানে টি আছে, টি থাকার জন্য দ্য বার্ড ইজ অন দ্য ট্রি। আর আমার একটি পাখি আছে, আই হ্যাভ এ বার্ড, এখানে এই হ্যাভটা পজিশন বুঝেছে, মালিকানা বুঝেছে। আর বাংলাদেশে বিভিন্ন প্রকার পাখি দেখা যায়, ডিফারেন্ট টাইপস অফ বার্ডস বার্ডস আর ফাউন্ড অথবা সিন অথবা ক্যান বি সিন ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।